রাজ্যসভার এমপি শ্রীযুক্ত রাজীব ভট্টাচার্য এবং শহর দক্ষিণাঞ্চলের অভিজিৎ মল্লিক এবং শহর দক্ষিণাঞ্চলের হাতের টিম এখন আমাদের শুরু হয়েছে ফুটে দাবানু দিয়ে আজকের দাবা কম্পিটিশনের সূচনা। রাজীব তো ভালো খেলে। এই সূচনায় আছেন আমাদের পরিচিত আজকে জন্মদিন 12 জানুয়ারি থেকে তারা আমরা জানি যে রক্তদান একটি মহৎদান। এই রক্তদানের মাধ্যমে যে আমাদের মুমূর্ষ রোগী তাদেরকে রক্ষা করা এবং বিভিন্ন রোগে আক্রান্ত, ক্যান্সার থেকে শুরু করে থ্যালাসেমিয়া থেকে শুরু করে যাদের সবসময় রক্তের প্রয়োজন হয়, এই রক্তদাতারা তাদের মাধ্যমে তারা যে দান করেন সেই দানের জন্য তারা একটি প্রাণকে রক্ষা করতে পারে। কাজে এই মহতি গানে এই মডার্ন ক্লাব ভর্তি হয়েছেন। আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। যোগাযোগ ব্যবস্থাই হোক, চাহে আমাদের ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রেই হোক, চাহে আমাদের স্বাস্থ্য পরিষেবাই হোক, সমস্ত ক্ষেত্রে এই ত্রিপুরা রাজ্যকে একটা মডেল রাজ্য হিসাবে আমাদের সরকার সেই দিশা নিয়ে আমাদের সরকার কাজ করছে। তৎসঙ্গে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও আমাদের উত্তর পূর্বাঞ্চলকে স্বাধীনতার পর থেকে যে ত্রিপুরা রাজ্য উপস্থিত ছিল, সেখানে আজকে মোদীজির নেতৃত্বে সরকার আমাদেরকে হাইওয়ে, রেলওয়ে, এয়ারওয়ে কানেক্টিভিটির মাধ্যমে আমাদের ত্রিপুরা রাজ্যকে সমৃদ্ধশালী করেছে। আমাদের কাছে একটা ন্যাশনাল হাইওয়ে ছিল আসাম আগরতলা জাতীয় সড়ক, আজকে 9টি ন্যাশনাল হাইওয়ে আজকে আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদেরকে উপহার দিয়েছেন এবং কাজ শুরু হয়ে গেছে। আগামী কিছুদিনের মধ্যেই হয়তো আগামী বছর থেকে সেই রাস্তাগুলি ওপেন হয়ে যাবে। আজকে আগরতলা থেকে ধর্মনগর যে 5 ঘন্টা লাগতো, আজকে আমরা এই রাস্তা ব্যবহার করে মাত্র 2.5-3 ঘন্টার মধ্যে আমরা ধর্মনগরে পৌঁছতে পারি, 2 ঘন্টার মধ্যে কুমারঘাটে পৌঁছতে পারি। অর্থাৎ এই যোগাযোগ ব্যবস্থা একটা আমূল পরিবর্তন মোদীজি আমাদেরকে দিয়েছেন। ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আজকে আমাদের উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বড় এয়ারপোর্ট যদি হয়ে থাকে, তাহলে আগরতলা মহারাজা বিক্রম কিশোর মানিকের নামে উৎসর্গ করা হয়েছে আগরতলা বিমানবন্দর। সেটাকে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে সুন্দর এয়ারপোর্ট আমাদের এই এয়ারপোর্ট। আজকে সাবরুম পর্যন্ত আমাদের রেল কানেক্টিভিটি, আগরতলা স্টেশন থেকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে রেল কানেক্টিভিটির যদি ব্যবস্থা করে থাকে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছে। কাজেই বন্ধুগণ, এই সরকারকে সহযোগিতা করা আর আমাদের যে লক্ষ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা নির্মাণ করা, এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আপনাদের এই ক্লাবের যারা সদস্য এবং এই এলাকার সুদী নাগরিকবৃন্দ যারা রয়েছেন, তারা তাদের সহযোগিতা, পূর্ণ সহযোগিতার মাধ্যমে আমরা এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আমরা এগিয়ে নেব।